হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি অনেকদিন বেশি বিজি ছিলাম কারণ আমার ছোট ভাইয়ের বিয়ে ছিল। ২ জনের একসঙ্গে বিয়ে। তো আজকে একজনের শ্বশুরবাড়িতে যাচ্ছি বিয়ে খেতে। তো অনেকদিন ব্লগ দিতে পারি নাই। তো আজকের মতো আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে আমরা যাব পেকুয়াতে, কক্সবাজার। পেকুয়া বলতে মানে এই কক্সবাজার এরিয়াতে পড়েছে, মানে কক্সবাজার জেলাতে। তো ওখানে যাচ্ছি আজকে। এটা আমার ছোটটা, এর এর ছোটটার বিয়ে কালকে, মানে আগামীকাল। তো ২ জনের একসঙ্গে বিয়ে। তো দোয়া করবেন ঠিকঠাক মতো যাতে বিয়েকে আসতে পারি। তো কালকে হচ্ছে এর বিয়ে। এই যে এখন যিনি আসছে ওটাও আমার ভাই। তো ২ জনের বিয়ে একসঙ্গে। তো এটা হচ্ছে আমার দাদি। আর এখানে বেশি মানুষ যাচ্ছে না, শুধু আমরা মাত্র ২১ মানুষ যাচ্ছি। মাত্র ২০ জন মানুষ যাচ্ছি, অনেক দূরে তাই। কারণ খাবারের আয়োজন আমাদের ঘরে হবে, আমরা আয়োজন করব। আমরা কোনো ইয়া খাচ্ছি না, মানে বরযাত্রী খাচ্ছি না। আমরা ঘরে খাবারের আয়োজন করব দুইটা এনে। তো এটা হচ্ছে বড়টার। তো এখন যাব আমরা কক্সবাজারের উদ্দেশ্যে, পেকুয়ার উদ্দেশ্যে। বাড়ির কেউ যাচ্ছে না এখানে। তো বাড়ির সবাই আমাদেরকে বিদায় দিচ্ছে এবং তাদের কষ্ট খারাপ লাগতেছে কারণ আমরা বিয়ে খেতে যাচ্ছি, ওরা কেউ যাচ্ছে না কারণ অনেক দূরে। আর আমরা বরযাত্রী খাচ্ছি না, আমাদের নিজেদের ঘরে আমরা পরিবারের পক্ষ থেকে খাবারের আয়োজন করব প্রায় ৬০০-৭০০ মানুষের। বউ দুটোটা এনে আজকে প্রথমটা আনতে যাচ্ছি। তো আমরা ভাই এবং ভাইফোঁত মিলে, আমরা চাচা ভাতিজারা সবাই মিলে একসঙ্গে মাইক করে যাচ্ছি মজা করে। তো অনেক দূরের জায়গা। তো সবাই দোয়া করবেন। আর সামনে যিনি বসে আছে উনি আমার চাচা। চাচা হিসেবে সবার আগে বসছে। আর আমার আব্বা কারে করে চলে গেছে, মানে আমার ভাইয়ের সঙ্গে। তো মেইন রোডে চলে আসছি আমরা। এটা হচ্ছে আমাদের মেইন রোড। আমরা এখন ডানে মোড় নিয়ে গাড়ি ফিরিয়ে তারপর চলে যাব এই বাঁশখালী হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা আস্তে আস্তে চলে আসছি বাঁশখালী তলদ্বীপ সরকারহাট। এটা হচ্ছে সাঙ্গু নদী। তো আমরা সাঙ্গু নদী পার হচ্ছি এখন, মানে সেতুটা পার হচ্ছি। তো ওই পারে বাঁশখালী, এই পারে আনোয়ারা। তো আমরা বাঁশখালীতে ঢুকতেছি এখন অলরেডি, আমরা সেতুর উপর। আর এদিক দিয়ে চলে গেছে ওই কক্সবাজার, কুতুবদিয়া এবং পতেঙ্গার এই বঙ্গোপসাগরের সাথে এই নদীটা। তো দুই পাশের সবুজ শ্যামলা খুব সুন্দরই লাগতেছে। তো সবাই মজা করে যাচ্ছি আমরা এখানে, আমাদের বড় ভাই এবং আমরা ভাই সবগুলা, এবং আমার চাচা এবং আমার বোনের জামাইগুলো আছে। তো সবাই মজা করে যাচ্ছি। আর পাশে দুই পাশে এখানে খুব সুন্দর করে সিম গাছ এবং এই তরমুজ, মিষ্টি কুমড়া এখানে চাষ করা, এগুলা রেখে রাখছে মানে বিক্রি করার জন্য বাঁশখালী ব্রিজের উপর। তো জায়গাটা খুব সুন্দর। তো আমরা এখানে দাঁড়াইছি, আমার ভাতিজা একটা বমি করতেছে গাড়িতে। আর সবাই একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো এখানে বাঁশখালীর
ঠিক মাঝখানে দাঁড়াইছি। তো আবার রওনা হয়েছি বাঁশখালী দাঁড়ানোর পর, বিরতি দেওয়ার পরে। তো এখন আমরা প্রায় কক্সবাজার পেকুয়ার কাছাকাছি চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে টইটং। টইটং নিয়ে আমার একটা ভিডিও আছে এই কর্ণফুলী টানেল থেকে, তো চাইলে ভিডিওটা দেখতে পারেন। আর এটা হচ্ছে এই টইটং এর পরে এই পেকুয়ার সীমান্ত এলাকা। তো আমরা চলে আসছি টইটং লাস মাথা, একদম বাঁশখালীর পেকুয়া কক্সবাজারের যে ব্রিজটা আছে, ব্রিজটার উপর। এই পাশে হচ্ছে কক্সবাজার, এই পাশে হচ্ছে বাঁশখালী। তো এখানে থেকে চট্টগ্রাম শেষ এবং কক্সবাজার শুরু জেলা। যেহেতু স্বাগতম পেকুয়া উপজেলা কক্সবাজার। তো এখান দিয়ে আমরা এখন যাব পেকুয়া, একদম চৌমনি যাব। চৌমনি থেকে আমরা যাব হাতের ডানে। তো আমরা অলরেডি চলে আসছি ইয়াতে, এই চৌমনি পেকুয়া। তো চৌমনির বাম পাশে চলে গেছে কক্সবাজার এবং চকরিয়া। আমরা যাচ্ছি ডান পাশে, রাজাখালী যাব আমরা এখান থেকে, পেকুয়া থেকে। পেকুয়া রাজাখালী আরো একটু দূরে আছে পেকুয়া থেকে। আমরা অলরেডি রাজাখালী ঢুকে গেছি। পেকুয়া রোড থেকে বদরখালীর যে রুটটা গেছে, ওই রুট থেকে আমরা বদরখালীর পাশে একটা, বদরখালীর আগে একটা ডান পাশে রুট আছে, ওই রুট দিয়ে ঢুকে গেছি ভিতরে। পাশে লবণের মাঠ এবং সুন্দর প্রকৃতি, একদম জায়গাটা দেখার মতো। দুই পাশে লবণের চাষ এবং চিংড়ি মাছের ঘের। এখানে বিশেষ করে চিংড়ি মাছ এবং লবণের চাষ করে সব সময়। তো দুই পাশে খুব সুন্দর লবণের চাষ আর চিংড়ি ঘের। এই যে দেখুন, লবণ লোড হচ্ছে ট্রাকের মধ্যে। এগুলো আসলে চট্টগ্রাম শহর এবং বিভিন্ন মিলের চলে যাবে ক্লিন করার জন্য। এখান থেকে মূলত লবণ সারা বাংলাদেশে যায়।
তো অবশেষে প্রায় আড়াই থেকে 3 ঘন্টা পরে আমরা আসছি এখানে। জায়গাটা খুব সুন্দর। এখানে পাশে লবণের মাঠ এবং এর পাশে হচ্ছে সাগর আছে। কক্সবাজারের যে শাখা নদীটা আসছে কুতুবদিয়ার ওইটা। তো আমরা এই খাবার খেয়ে বিয়ে বাড়ি থেকে পরে ওদিক দিয়ে যাব লবণের মাঠগুলা দেখতে। তো আপনাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকুন আমার। তো আমরা এখন আসছি আর অল্প হেঁটে যেতে হবে, ওখানে গাড়ি যাইতে পারে না। তো চলে আসছি আমরা অলরেডি বিয়ে বাড়িতে। এখান থেকে আমার ভাইয়ের জন্য বউ আনতেছি আর কি। তো দেখুন জায়গাটা আসলে অনেক সুন্দর, দুই পাশে গ্রাম, খুব ভালোই লাগছে আমার। তো আমার ভাইয়ের পাশে দুইজন হচ্ছে আমার বোনের জামাই, আর একটা আছে উনি হুজুর মুফতি, উনি আসলে ভিডিও এগুলো পছন্দ করে না। তো আমরা এখানে খাবারে চলে আসছি। এখন আমি খাবো না, আমি খাবো এই দুলার সাথে, মানে জামাইয়ের সাথে খাবো। তো এখানে আমার ভাইয়েরা খেয়ে নিচ্ছে যারা। তো সবাই নিজের মতো করে খাবারের টেস্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওনাদের আপ্যায়নটা খুব ভালো ছিল। তো আমার ভালো লাগছে, আর বিশেষ করে ওনারা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে। আমরা আসলে ওনারা আমাদেরকে এখানে মানে শহর থেকে গেছি, সেজন্য একটু ভালো করে আপ্যায়ন করছে। তো আমি এরপরে খাবো, আমি একেবারে জামাইয়ের সাথে খাবো। তো সবাই নিজের মতো মনে করে ভালো করে খাচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। তো এটা হচ্ছে নাইম আমার ভাতিজা, এটাও আমার ভাতিজা। তো দুজনকে নিয়ে গেছি সাথে, এরাও গেছে। আর এটা হচ্ছে আমার বড় ভাই হুজুর। তো পাশেরটা হচ্ছে আমার ছোট ভাই, এর বিয়ে আগামীকাল। তো দুজনের বউ একসাথে বাড়িতে এনে তারপর আমাদের আয়োজন করব, আমাদের মেয়েদের অনুষ্ঠান হবে এবং রাতে এর পরের দিন 600-700 মানুষের খাবারের আয়োজন করব আমাদের ঘরে। এখন আমরা বসছি খাবারের জন্য। আমাদেরকে এখানে অনেক বড় একটা মাছের দরুদ দিছে, দুই টেবিলে 2টা মাছের দরুদ দিছে। তো খাওয়া শেষ, এখন আমরা ঘুরতে যাব লবণের মাঠের এখানে। তো এখন জামাই খাচ্ছে, আমি ওই টেবিলে এর পাশের টেবিলে খেয়ে নিছি। আসলে আমি আমার দুলাভাইয়ের সামনে ছিল, উনি হুজুর, সেজন্য ভিডিও করতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো বন্ধুরা আমরা চলে আসছি এখন লবণের মাঠ দেখতে। এখানে দেখুন অনেক, দেখুন এখানে একদম লবণ, এই যে এগুলো চাষ করা হচ্ছে, এই লবণগুলা। এই যে এখানে লবণ সংরক্ষণ করে রাখে। এই যে লবণ, এগুলো মিলের মধ্যে ক্যারিং করবে। এই যে দেখুন লবণ, আর ওই যে গর্তটা, এখানে সংরক্ষণ করে রাখে লবণ। এই যে দেখুন এখানে লবণের জন্য নিচে তেল পাল দিয়ে দেওয়া হয়েছে। এখানে সব লবণের মাঠ। তো এখানে একজন লবণ চাষী তাদের দুর্দশার কথা বলতেছে। এখানে নাকি মানে দালালদের কারণে লবণ ঠিক মতো বিক্রি করতে পারে না, এবং দালাল নাকি অনেক বড় সিন্ডিকেট, মানে এদের চেয়েও দালালরা নাকি টাকা বেশি কামায়। এরা চাষ করে যতগুলা পাই না, এর চেয়েও দালালরা নাকি টাকা বেশি পায়। তো খুব খারাপ লাগলো ওনার কথাগুলো শুনে। তারপর এটা সংরক্ষণ করতো না। এই যে দেখুন আজব এক গাছ, এখানে বট গাছের ভিতর খেজুর গাছ, দেখুন চারপাশে বট গাছ, আর এখানে মসজিদ, কবরস্থান।
তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। আগামীকাল আমার ছোট ভাইটার বিয়ে, ওর বউ সহ এনে তারপর বাড়িতে অনুষ্ঠান করব আমরা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সবাইকে। আসসালামু আলাইকুম। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।